ফকিরহাটের জাড়িয়া মাঠে ভালো ফলন, তবুও চরম সংকটে কৃষক। সেচের অভাব, তেলের সংকট ও ব্যয় বৃদ্ধিতে দিশেহারা চাষিরা। বাগেরহাট থেকে পাঠানো আজিজুল রহমানের বিস্তারিত তথ্যের রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিস্তীর্ণ কৃষি অঞ্চল জাড়িয়া মাঠ, যা সিঙ্গাতি, জাড়িয়া ও বালিয়াডাঙ্গা এই তিনটি গ্রামের সমন্বয়ে গড়ে উঠেছে। চলতি বোরো মৌসুমে ধানের ফলন মোটামুটি সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা। মাঠ জুড়ে সবুজ ধানের সমারোহ, পরবর্তীতে সোনালী ফসলের হাসি। সব মিলিয়ে উৎপাদন ভালো হলেও নানা সংকট ও ব্যয় বৃদ্ধির চাপে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এবারে মৌসুমে কৃষি উপকরণ, বিশেষ করে কীটনাশক, সার ও বীজের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। বাধ্য হয়ে বেশি দামে এসব উপকরণ কিনতে হচ্ছে তাদের। একই সঙ্গে জমিতে সেচ দেওয়ার খরচও অনেক গুণে বেড়ে গেছে। জ্বালানি সংকট নতুন করে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা জানান, মৌসুমের শুরুতে কোনোভাবে সেচের ব্যবস্থা করা গেলেও শেষ পর্যায়ে এসে তেলের সংকট তীব্র আকার ধারণ করে। ফলে অনেক জমিতে সময়মতো পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে ধানে পূর্ণতা পায়নি এবং অনেক ক্ষেতেই ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে সম্ভাব্য উৎপাদনও কমে গেছে। সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে সরকারি সেচ প্রকল্পের অভাব। এত বড় কৃষি মাঠে এখনো কোনো স্থায়ী পানি সরবরাহ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে কৃষকদের পুরোপুরি নির্ভর করতে হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ ও ব্যয়বহুল সেচ ব্যবস্থার উপর। এতে করে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যা তাদের লাভের সম্ভাবনাকে কমিয়ে দিচ্ছে। জাড়িয়া মাঠের একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে ফসল ফলাই, কিন্তু শেষ পর্যন্ত লাভ তো দূরের কথা, খরচ তুলতেই হিমশিম খেয়ে যেতে হয়। যদি সরকার আমাদের জন্য একটা সেচ প্রকল্প করে দিত, তাহলে আমরা অনেকটাই স্বস্তিতে চাষাবাদ করতে পারতাম। অন্যদিকে মৌসুমের শেষ দিকে এসে অধিকাংশ ধান পেকে গেছে। অনেক কৃষক ইতিমধ্যে ধান কেটে মাঠে রেখেছেন, কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে সেই কাটা ধান ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে কৃষকদের ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে একজন কৃষি শ্রমিকের দৈনিক মজুরি 900 থেকে 1000 টাকায় পৌঁছেছে, যা অনেক কৃষকের জন্য বহন করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে বাজারে ধানের দাম আশা অনুরূপ নয়। প্রতি 1 মণ ধান বিক্রি হচ্ছে মাত্র 800 থেকে 850 টাকায়। ফলে উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য অনেক কম হওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের কৃষির প্রতি আগ্রহ কমে যেতে পারে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। কৃষি প্রধান এই দেশের অর্থনীতি, খাদ্য ব্যবস্থা টিকে রাখতে হলে কৃষকদের টিকে থাকা অত্যন্ত জরুরি। স্থানীয় কৃষকদের একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে জাড়িয়ার মাঠে একটি স্থানীয় সেচ প্রকল্প বাস্তবায়ন করা হোক। পাশাপাশি কৃষি উপকরণের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সরবরাহ স্বাভাবিক এবং ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করছেন। কৃষকদের ভাষায়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আমাদের বাঁচতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে। দর্শক, এই স্লোগান নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী সংবাদ দেখতে আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।